আজকে কার্লো আনচেলত্তির প্রথম পরীক্ষা ছিল ইকুয়েডরের বিপক্ষে এবং পরীক্ষায় কার্লো আনচেলত্তি ওকে ওকে রেজাল্ট করছে আমার মনে হয়। বাট অনেকে কিন্তু অনেক বেশি হতাশ যে ইকুয়েডরের বিপক্ষে আমরা জয়লাভ করতে পারি নাই কার্লো আনচেলত্তির মতো কোচ থাকার পরেও। ভাই ইকুয়েডর বর্তমান সময়ে খুব ভালো ফর্মে আছে এবং কর্নওয়াল অঞ্চলে তারা পয়েন্ট টেবিল 2 নম্বরে আছে। তাহলে তুমি বুঝতে পারো লাস্টের দিকে এসেও যদি তারা পয়েন্ট টেবিলে 2 নম্বরে থাকে তাহলে তারা কেমন ভালো ফুটবলটা খেলছে। তো আবার যদি তুমি ব্রাজিলের কথাটা চিন্তা করো, ব্রাজিল যে খুব ভালো ফুটবল খেলতেছিল এটা তুমি বলতে পারবা না ভাই। ডোরিবলের আন্ডারে আমরা খুব বাজে ফুটবল খেলতেছিলাম, আমরা আর্জেন্টিনার এগেইনস্টে 4 গোল কনসিড করছি। তো ইকুয়েডর কিন্তু বর্তমানে আর্জেন্টিনার ওই টিমটা সমমানের টিম ছিল, ওইখান থেকে আমরা আজকে একটা গোলও কনসিড করি নাই বা আমরা ডিফেন্সিভলি অনেকটা সলিড ছিলাম। তো এই জিনিসটা ফেলে দেওয়ার মতো কিছুই না। আর আজকের ম্যাচে কোন প্লেয়ারটা কেমন পারফরমেন্স করছে বা কোন জায়গায় আরেকটু ইমপ্রুভ করা দরকার ছিল সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি। ফার্স্টে আসি গোলকিপার পজিশনে। অ্যালিসন বেকার অ্যাজ ইউজুয়াল ভালো পারফরমেন্স করছে, ওর থেকে যেরকম পারফরমেন্স আশা করছিলাম এর চেয়েও বলতে পারো যে ভালো পারফরমেন্স করছে। তারপরে মার্কিনিউস ডিসেন্ট ছিল বা মার্কিনিউস ওই পরিমাণ পরীক্ষায় পড়তে হয় নাই যে পরিমাণ পরীক্ষায় পড়তে হয়েছে আলেক্সান্দ্রো রিবেরোকে। তারপরে যদি তুমি ব্যান্ডারসনের কথা চিন্তা করো, ভাই ব্যান্ডারসন সলিড ছিল, এস্তাবিও উইলিয়ানকে অনেক বেশি হেল্প করছে ম্যাচের মধ্যে। যেই জিনিসটা আবার আমরা লেফট ব্যাকে আলেক্সান্ডারের কাছ থেকে পাই নাই, ভিনিসিয়াসকে তেমন একটা সাপোর্ট দিতে পারে নাই। তারপরে যদি তুমি মিডফিল্ডে আসো, যে জিনিসটাকে আমরা খুব বেশি স্ট্রং মনে করছিলাম কিন্তু সেই জিনিসটা ভাই অতটা ইমপ্রুভ করতে পারে নাই বা ওই জিনিসটা আমাদেরকে অত বেশি প্রমাণ করতে পারে নাই যে আমাদের মিডফিল্ডটা স্ট্রং হয়েছে। ক্যাসিমিরোর কাছ থেকে আমি আরো ভালো পারফরমেন্স আশা করছিলাম, তারপরে বুইনো গুইমারেজের কাছ থেকেও আরো ভালো পারফরমেন্স আশা করছিলাম। বুইনো গুইমারেজ ফার্স্ট হাফে তেমন একটা ভালো ফুটবল খেলতে পারে নাই, সেকেন্ড হাফে ওকে ওকে ছিল। তারপরে গার্সনের কাছ থেকেও আরেকটু বেটার পারফরমেন্স পাওয়া দরকার ছিল আমাদের। তারপর তুমি যদি অ্যাটাকিং লাইনে আসো, অ্যাটাকিং লাইনে ভিনিসিয়াস জুনিয়র ফার্স্ট হাফে ওকে ওকে কিন্তু সেকেন্ড হাফে হারাই গেছে, আমি বলবো সেকেন্ড হাফে সে হারাই গেছে। তারপরে রিচার্লিসন, ভাই আমি রিচার্লিসনকে নিয়ে শঙ্কায় ছিলাম যে কার্লো আনচেলত্তি কেন রিচার্লিসনকে স্টার্ট করাইতেছে, হয়তো তার পুরনো শিষ্য যে কারণে স্টার্ট করাইতেছে। বাট রিচার্লিসন এখন ওই ফর্মে নাই যে রিচার্লিসন আমাদেরকে ম্যাচ বের করে দিবে। তারপরে তুমি যদি এস্তাবিও উইলিয়ানের কাছে আসো, ভাই এস্তাবিও উইলিয়ান ইয়াং ফুটবলার, আর তুমি জাতীয় দলে চান্স পাইছো, তুমি যতই ইয়াং হও না কেন তোমার কাছ থেকে আমাদের এক্সপেকটেশন থাকবে, এটাই স্বাভাবিক। তুমি লামিন ইয়ামালের কথা চিন্তা করো, গত রাত্রেও জোড়া গোল করছে। তো এস্তাবিও উইলিয়ানও কিন্তু এরকম ইয়াং ফুটবলার যার কাছ থেকে আমরা আরো বেটার পারফরমেন্স পাবো বলে আশা করছিলাম। কিন্তু প্রথম ম্যাচ বা বলতে পারো যে একটা ম্যাচের প্রথম স্টার্ট করছে ব্রাজিলের জার্সিতে, ওই হিসাব করলে এস্তাবিও উইলিয়ানকে একটু ছাড় দেওয়া যায়। বাট জাতীয় দল ভাই এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। এস্তাবিও উইলিয়ানের থেকে আরো বেটার পারফরমেন্স আশা করছিলাম, যেখানে হয়তো অ্যান্থনিকে রাখলে আর একটু বেটার ফুটবল খেলতে পারতো, কারণ এক্সপিরিয়েন্স আছে জাতীয় দলে সেই ক্ষেত্রে। তো ওভারঅল তুমি যদি ম্যাচটা দেখো ভাই, এই ম্যাচের মধ্যে আমাদের ডিফেন্সটা অনেকটা সলিড ছিল, যেখানে আলেক্সান্দ্রো ছাড়া ডিফেন্সের যে 3 জন ফুটবলার ছিল, মার্কিনিউস, তারপরে রিবেরো, তারপরে হচ্ছে ব্যান্ডারসন, এরা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছে, যাদের মানে পারফরমেন্সের কারণে আজকে আমরা গোল কনসিড করতে হয় নাই। তারপরে তুমি মিডফিল্ডের দিকে আসলে মিডফিল্ড কিন্তু তেমন একটা ভালো পারফরমেন্স করতে পারে নাই যেটা আমরা এক্সপেকটেশন করছিলাম। তারপরে অ্যাটাকিং লাইনও আমরা আশানুরূপ কোনো পারফরমেন্স দেখতে পারি নাই, যেটার কারণে আমরা গোল বের করতে পারি নাই বা মিড থেকে ওই পরিমাণ কোনো সাপোর্ট দিতে পারে নাই অ্যাটাকিং লাইনকে, যেটার কারণে আমরা কোনো গোল পাই নাই। হয়তো ভিনিসিয়াস জুনিয়র একটা সুযোগ মিস করছে, বাট একটা সুযোগ একটা ম্যাচের মধ্যে মিস হইতেই পারে। বাট আরো একটু ভালো ফুটবল আশা করছিলাম। বাট এখন যেই জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে যে রিয়াল মাদ্রিদে থাকাকালীন তুমি কার্লো আনচেলত্তির একটা জিনিস দেখতে পাইছো যে অ্যাওয়ে ম্যাচ গুলো কার্লো আনচেলত্তি অতটা ইফেক্ট ফেলতে পারে না যে জিনিসটা সে হোম ম্যাচে করতে পারে। আবার চ্যালেঞ্জিং ম্যাচে কার্লো আনচেলত্তির টিমটাকে কার্লো আনচেলত্তি যেভাবে পরিচালনা করতে পারে সেই জিনিসটা কিন্তু আবার লিগের ম্যাচ গুলাতে পারে না। তো এখন তুমি ধরতে পারো যে বাছাই পর্বের ম্যাচ গুলা লিগের ম্যাচের মতো, যেখানে কার্লো আনচেলত্তি ওকে ওকে পারফরমেন্স করলো। আমরা আশা করি যে ওয়ার্ল্ড কাপ বা মেজর টুর্নামেন্ট গুলোতে গিয়ে কিন্তু কার্লো আনচেলত্তি ভালো ফুটবল খেলবে। তারপরে আমাদের নেক্সট ম্যাচ হচ্ছে হোম ম্যাচ, যেহেতু সেখানে আমরা কার্লো আনচেলত্তি থেকে আরেকটু বেটার ফুটবল আশা করি এবং আরেকটু বেটার পারফরমেন্স আশা করি। এবং ওভারঅল ডিফেন্স ছাড়া এই ম্যাচে আমাদের কথা বলার মতো কোনো জায়গা ছিল না, স্পেস ছিল না, এই জন্য তেমন আলোচনা করতে পারি নাই। বাট আমি আশা করি পরের ম্যাচের মিডফিল্ড এবং অ্যাটাকিং লাইনও আমাদের উন্নতি হবে, যেটার কারণে আমরা ভালো একটা ফুটবল উপহার পাবো কার্লো আনচেলত্তি এবং ব্রাজিল টিম থেকে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আফ্রিদি জুনিয়রের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।